তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পার্ক স্ট্রিটের চিত্র। পার্ক স্ট্রিটে 24 তারিখ রাতে কি হয় চলুন দেখা যাক। না, নিজেকে নয়, একদম টাটকা ফটো, নিজের একদম হাতে তোলা সেই চিত্রই তুলে ধরবো আপনাদেরকে আমার ভ্লগের মাধ্যমে। চলুন তাহলে শোনা যাক। আর বেশি দেরি না করে চলুন পার্ক স্ট্রিট। নমস্কার, আপনারা দেখছেন বাঙালি বাবু ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি একটি ব্লগ। এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিট। হ্যাঁ, এটা 24শে ডিসেম্বরের ভিডিও, যেটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আপনাদের জন্য, আপনাদেরকে মনোরঞ্জন করতে দেখাবো কলকাতার বিভিন্ন প্রান্তের এরিয়া। আপনারা দেখছেন কিরকমভাবে রাস্তায় যানজট, সেগুলোকে কাটিয়ে বড় বড় ট্যাঙ্কার রয়েছে, বড় বড় গাড়ি রয়েছে। রাস্তা যেরকম ফাঁকা পাচ্ছি, আমরা যাচ্ছি খিদিরপুর ডক থেকে সোজা গিয়ে আমরা নানান বিভিন্ন প্রান্তে পার্ক স্ট্রিটে উঠলাম। পার্ক স্ট্রিটের চিত্র কেমন চলুন দেখা যাক। এইটা হচ্ছে পার্ক স্ট্রিট। হ্যাঁ, যেই পার্ক স্ট্রিটে আগামীকাল অর্থাৎ 25শে ডিসেম্বর বহু মানুষ ভিড় করবে, সেজে উঠবে সেই পার্ক স্ট্রিট। তবে সাজো সাজো রব কিন্তু আগেই শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ কিন্তু আপাতত গাড়ি নিয়ে লাইন লাগিয়েছে। কেউ কেউ হুডি গাড়িতে খুলে গাড়ির উপরই উঠে পড়েছে। পার্ক স্ট্রিটের চিত্রটা আপনারা দেখছেন, দারুণ জমে উঠেছে। 25শে ডিসেম্বর এক ঐতিহ্যপূর্ণ দিন। অনেকে বলে যীশুখ্রিস্ট কি পার্ক স্ট্রিটে জন্মগ্রহণ করলো, তাই এত ভিড়? আসলে না না, এই পার্ক স্ট্রিটের পুরনো অনেক ইতিহাস রয়েছে। অ্যাকচুয়ালি এখানে দুর্গাপুজো থেকে শুরু করে এখানে প্রচুর হরিণ দেখা যেত। এখানে ফরেনাররা তারা শুরু করেছিল এই পার্ক স্ট্রিটের বিভিন্ন অনুষ্ঠান। আস্তে আস্তে পরবর্তীকালে বাঙালিরা সেগুলোর সাথে মিশতে মিশতে পার্ক স্ট্রিট কিন্তু একটা অন্যরকম বাঙালিয়ানায় তৈরি হয়ে গিয়েছে। তবে পার্ক স্ট্রিটের এই জায়গাটা সাজো সাজো বিভিন্ন দিকে কিন্তু খাবার রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশ বিভিন্নভাবে তৎপরতার সাথে কিন্তু তারা কাজ করে চলেছে অনবরত, দিন রাত এক করে। প্রশাসন এই দিনগুলিতে খুব ব্যস্ত থাকেন, যেরকম আমাদের পুজো, যেরকম আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সেরকম বড়দিনেও পার্ক স্ট্রিটের বিভিন্ন মানুষ আসে, খাওয়া দাওয়া করে। পার্ক স্ট্রিটে বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রেক্ষাগৃহ রয়েছে, সেগুলোতে তারা সিনেমা দেখে এবং মানুষের আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ার মতো হাজারে হাজারে মানুষ এই পার্ক স্ট্রিটে ভিড় করে। শুধুমাত্র কি চার্চে যাওয়ার জন্য? না, চার্চের বাইরেও বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড়, ঘোরা, আড্ডা, গল্প বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পার্ক স্ট্রিটের একটি প্রান্তে একটি হোটেলের চিত্র দেখা যাচ্ছে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন যত দূর যাচ্ছে আমার ক্যামেরার লেন্সের গতি, সেগুলো কিন্তু আমার এই চিত্রে উঠে এসেছে। গাড়ি চলছে, আমরা বেশ আনন্দ উপভোগ করছি। তবে বড়দিনে ভিড়টা একটু জমজমাট থাকার জন্য আমরা 24শে ডিসেম্বর রাত্রেই বেরিয়ে পড়েছি, আপনাদেরকে সেই চিত্রই তুলে ধরছি। সাজো সাজো রব বেশ আলো ঝলমল করছে এই পার্ক স্ট্রিটে, যে পার্ক স্ট্রিট একটা অন্য রকমভাবে মাত্রা এনে দেয়। শুধু 25শে ডিসেম্বর নয়, পার্ক স্ট্রিট সাজে 1 জানুয়ারিতেও। তবে 1 জানুয়ারির চিত্র কেমন হয়েছে সেটা নেক্সট ডে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। পার্ক স্ট্রিট মানেই একটা অন্যরকম অনুভূতি। বড়দিনের জন্য সকলে অপেক্ষা করে, কারণ বড়দিনে যে অনুভূতি, যে ভালোবাসাগুলো বিভিন্ন মানুষ তারা দেখে, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই কলকাতা শহরে আসে শুধু বড়দিনের এই ঝলমলে আলো দেখবে বলে। বড়দিন শুধু পিকনিকের দিন নয়, বড়দিনে থাকে পার্ক স্ট্রিটে সাজো সাজো রব। সেখানে দেশ বিদেশের বিভিন্ন ধর্মীয় মানুষ এই পার্ক স্ট্রিটে এসে তারা আনন্দ উপভোগ করে। রাত হলেই আমরা জানি কলকাতার যান চলাচল বেশ কিন্তু প্রচুর গতিতে, বিভিন্ন ট্যাঙ্কার থেকে শুরু করে গাড়ি, নানান রকম মানুষ কিন্তু এই কলকাতা শহরে তারা যাতায়াত করেন। বহু মানুষ
এই কলকাতা শহরে ছুটছে, গাড়ি গতিতে ছুটছে, তবু পার্ক স্ট্রিট যেন এক অন্যরকম চিত্র নেয়। পার্ক স্ট্রিট মানে হচ্ছে এক অন্যরকম ভালোবাসা। পার্ক স্ট্রিটে যারা আসেন তারা এক টুকরো অনুভূতি ভাগ করে নেন। সকাল থেকে পার্ক স্ট্রিটের চিত্র থাকে অন্যরকম সাজো সাজো রবে। তবে বেলা গড়ানোর সাথে সাথে পার্ক স্ট্রিটের এই আলো ঝলমলে দেখতে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। যেই পার্ক স্ট্রিট এক অন্যরকম সাজো সাজো রব আকার ধারণ করে। একদিকে পুলিশের তৎপরতা, অন্যদিকে মানুষের ভিড় চোখে পড়ার মতো। দু সাইডে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা গাড়ি নিয়ে আমার ক্যামেরা চতুর্দিকে দেখানোর চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে গাড়ি ঘুরিয়ে পার্ক স্ট্রিটের সেই রাস্তা ধরে সোজা কালীঘাট সংলগ্ন এলাকা দিয়ে হয়ে আমরা আমাদের বাড়ির রাস্তার দিকে এগোচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এগোচ্ছে সামনে, আমরাও এগোচ্ছি। ফিরে এলাম আমরা। আপনারা দেখলেন এতক্ষণ পার্ক স্ট্রিটের চিত্র। আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু আমি দিলাম। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন। আপনার একটা শেয়ার কিন্তু আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা যোগাবে, উৎসাহ দেবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেটাতে থাকছে আরও ভালো কিছু চমক। চলুন তাহলে, টাটা।